ফেরিতে ওঠার সময় রাজবাড়ীর দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছেন। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেলে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ঘাট দিয়ে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শী। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে ঝোড়ো হাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। বাস এরকম করে আসে, এখানে যে জায়গায় পাইছে এগুলো করে উল্টে পড়ছে। আমরা স্কুল থেকে পড়ছি। বাগনে বেরিয়ে আসতে পারতে বোন বাড়াইতে পারে নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, দুটি ইউনিট যুক্ত হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে কাজ করছে, উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তো ফায়ার সার্ভিসের যারা ডুবুরি ইউনিট একেবারে নদীতে নেমে কাজ করছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের মধ্যে একজন আমাকে জানিয়েছেন যে তিনি বাসের অস্তিত্ব পেয়েছেন এই 3 নম্বর ফেরিঘাটের যে পন্টুনের নিচেই। তবে বাসের জানালা ভেঙে, জানালা এবং দরজা আটকানো, বাসের দরজা জানালা ভেঙে বা ভেদ করে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, যে কারণে কিন্তু এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে রাজবাড়ীর পুলিশ সুপার, জেলা প্রশাসক তারাও এখানে উপস্থিত হয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, উদ্ধারকারী জাহাজ হামজা এখানে উপস্থিত হয়েছেন। তবে এখানে যারা স্থানীয়রা আছেন, স্বজনরা আছেন, তারা যেটি অভিযোগ করছেন যে হামজা কিন্তু এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনারও 1 ঘন্টারও বেশি সময় পর এই পদ্মা নদীতে এসে পৌঁছেছে। অর্থাৎ একটি দীর্ঘ সময় পর এই হামজা এই পদ্মা নদীর এই 3 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছেছে, এবং যে কারণেই কিন্তু আশঙ্কা করছেন এখানকার যারা, কেউ বলছেন এখানে 4 ঘন্টা, কেউ বলছে 1.5 ঘন্টা। তো স্থানীয়রা যেটি বলছেন, তারা বলছেন যে অনেক সময় পর এই হামজা এখানে এসেছেন, এবং যেই কারণেই কিন্তু এখানে এই উদ্ধার তৎপরতা দেরি হয়েছেন। এবং যারা স্থানীয়রা আছেন তারা যেটি বলছেন যে এখানে যদি সঠিক সময়ে এই হামজা এখানে উপস্থিত হতো, যারা আছেন তারাও এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিস কাজ করছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছে। এবং আমি যেটি দেখছি যে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে, এবং উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত কাউকে জীবিত অথবা মৃত কাউকেও এখানে পর্যন্ত এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু একরকম ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে উদ্ধারকারী জাহাজ যেটি আছে সেই উদ্ধারকারী জাহাজটি যদি আরো আগে এসে এখানে পৌঁছাতো, তবে কিন্তু এই যে হতাহতের একটি বড় হতাহতের আশঙ্কা করা হচ্ছে, এই বড় হতাহতের আশঙ্কাটি কিন্তু কমে আসতো, এবং আশঙ্কাটি কিন্তু একেবারেই ছোট পর্যায়ে থাকতো যদি উদ্ধারকারী জাহাজ আরো আগে আসতো, এবং যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আরো আগে ব্যবস্থা নিত। আমি এখনো পর্যন্ত দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটের ফায়ার প্রায় 50 জন যাত্রী নিয়ে এই বাসটি ডুবে যায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র হাতে গোনা কয়েকজন যাত্রী, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, 3 থেকে 4 জন বা 5 জন এই সংখ্যক যাত্রী হয়তো বা সাথে তারা উপরে উঠে থাকতে পারেন, বাদ বাকি যাত্রী তারা বাসের মধ্যে একেবারে নদীতে তলিয়ে গেছেন। আমি ফায়ার সার্ভিসের যারা
ডুবুরি দলের যারা সদস্যরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, যারা একেবারে নদীতে কাজ আমরা এখানে 50 জন যাত্রী নিয়ে 50 জন যাত্রী নিয়ে এই বাসটি ডুবে যায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র হাতে গোনা কয়েকজন যাত্রী, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, 3 থেকে 4 জন বা 5 জন এই সংখ্যক যাত্রী হয়তো বা সাথে তারা উপরে উঠে থাকতে পারেন, বাদ বাকি যাত্রী তারা বাসের মধ্যে একেবারে নদীতে তলিয়ে গেছেন। আমি ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দলের যারা সদস্যরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, যারা একেবারে নদীতে কাজ করছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে একেবারে পন্টুনের নিচেই তারা বাসটির অস্তিত্ব পেয়েছে, অর্থাৎ বাসটি পন্টুনের নিচেই আছে, কিন্তু তারা বাসের জানালা এবং দরজা যেহেতু আটকানো বা দরজা এবং জানালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করতে পারছে না, যে কারণে তারা উদ্ধার তৎপরতা চালাতে পারছেন না। কতজন যাত্রী ঠিক এখনো পর্যন্ত এই বাস থেকে সাঁতরে উপরে উঠেছে তার নির্দিষ্ট পরিসংখ্যান আমার কাছে নেই, তবে স্থানীয়দের বরাত দিয়ে আমি বলছি, বা স্থানীয়রা যেটি আমাকে জানিয়েছেন যে 3 থেকে 5 জন যাত্রী এই সাঁতরে উপরে উঠেছেন। সেই সংখ্যাটা কিন্তু আবারও বলছি যে একেবারে বেশি না, একেবারে কম সংখ্যক যাত্রী উঠেছেন। তো আশঙ্কা করা যাচ্ছে যে বেশি সংখ্যক যাত্রী অর্থাৎ 40 জনেরও বেশি যাত্রী তারা একেবারে নদীতে তলিয়ে গেছেন। যাত্রীরা বারবারই আমরা লাইভে থাকা অবস্থায় একটি বিষয় তারা অভিযোগ করছেন, তারা উত্তেজিত হয়ে পড়ছেন বারবার যে উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা অনেক দেরিতে এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এসে পৌঁছেছে এবং এই হামজা যদি আরো আগে এসে পৌঁছাতো তাহলে এই উদ্ধার তৎপরতা আরো আগে চালাতে পারতো এবং আরো আগে চালানো সম্ভব হলে দুর্ঘটনার যে হতাহতের যে সংখ্যা এই সংখ্যাটি একেবারে কমে আসতো। তো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট থেকে এই দুর্ঘটনার সবশেষ খবর। পরবর্তী বুলেটিনে আবার আমরা আপডেট তথ্য জানিয়ে দিতে পারবো।